জিনিস আমাদের, এটা হলো মানে আমাদের এই যে নাফস, যে এই দুর্বলতাটা কাজ করে একটা মনের ভিতরে। তো দেখেন, আপনারা বেশিরভাগ মানুষই বলছেন যে আপনার মার বাড়িটা ভেঙে ফেলেন। তো এই যে যে কথাটা বলছেন, আপনারা বলছেন কিন্তু অন্যায় এসে বলছেন। আমি আরো অনেক কমেন্ট আছে, আমি বের করি না, হাজার হাজার কমেন্ট আছে। শুধু কি জানেন, আপনি আপনার মারে একটা বাড়ি তুইলা দেন গা, আর ওর বাড়িতে যায় না। তো দেখেন, কালকে বলছিল মা যে বাড়িয়ালনি বাড়িতে যাবে, তো এই জন্য আমি বাড়ি থেকে জায়গা, আমার আর কারোর মোকাবেলা হইতে মন চায় না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, এখন কিভাবে কি করবা। তো মার বক্তব্য একরকম, আর আমাদের চিন্তা ভাবনা আরেক রকম। আমার মা বাঁচবে আর কয়দিন কন, আমরা আবার একটা জায়গা কিনবো, আবার একটা বাড়ি করব। তো তার চেয়ে ভালো আমি বললাম যে মিম যদি একটা জায়গা কিনে, ওই যে আরেকজন একটা কথা বলছিলেন, একজনে কমেন্ট করছিলেন যে মিম যদি জায়গা কিনে, তো এখানে জায়গাটার মধ্যে যে কোনো ভাবে মার একটা ছোট রুম করে দেওয়া যাবে। তো এইটাই যদি আমি করতে থাকি, কেন আমার তো এখানে অনেক কিছু পড়ে আছে, আমার মা কিন্তু চাইলে আমার কাছে এরা থাকতে পারে। অনেকেই বলছেন নিয়ে আসেন, মা আসবে না। তো আমি যদি এইটাই করি, তাহলে মনে করেন সবচেয়ে খুশি আমি নিজেই হব। সত্যি কথা যেটা, আমিও চাই না যে আমার ভাইদের আমি জুলুম হই। কারণ একটা মানুষের, শুনেন, ভাই বোন কিন্তু অনেক মধুর একটা সম্পর্ক, অনেক ভালো একটা সম্পর্ক। এই যে বাড়িতে আসেন, আসেন আসেন, এই যে আমি একটু পরে কথা বলতেছি, আমাদের একটা জিনিস আসছে। তো এই যে গেটে, তো একটু বাইরে গেছিলাম, একজন আসছিল। তো যেটা বলতেছি আপনাদের সাথে, দেখেন, চাইলেই তো আর মার জন্য একটা ঘর উঠানো যায় না। আর চাইলে এই সময় আমি ভাবছি যে দেখেন, আমার সত্যি কথা, আমার মনে মনে ভাবছি যে মা, আর আমি বলছি আর একটা বছর সময় দাও। ধরেন আমি যদি ঢাকায় একটা ফ্ল্যাট ঠেলাটও কিনি, তাহলে আমি ভাবছি যে একবারে ওইখানেই নিয়ে আসবো। আর এইভাবে ইনভেস্ট করে করে আজকে এই পর্যায়ে আমি কিন্তু অনেক ইনভেস্ট করছি, সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে। আমি কিন্তু এমন না যে কোনো বিষয় ইনভেস্ট করি নাই। সে আমার ভাইদের যদি একটা বালতিও কিনতে হইতো, সেটার ভিতরে আমার ইনভেস্ট থাকতো। তো এইভাবে করে আমি আর ইনভেস্ট করব না। আজকে ফকির বানাই ফেলছে, রাস্তার ফকির বানাই ফেলবে। মানে শুনেন, বাপ মার জন্য মানুষ করে, ঠিক আছে, আমিও আমার বাপ মার জন্য করতে চাইছি, কারণ আমার মা অনেক দুঃখী। এক হিসেবে আমার মার, মনে করেন কি, মানে এইখানে তার কি আছে। তো আপনারা যারা নিয়ে বলতেছেন যে বাড়িটা ভেঙে ফেলো, হ্যান করো, ত্যান করো, সবকিছুই তো সহজ না বলেন। তবে ইচ্ছা আছে আমার, আর মনে করেন আমার মাও চাইতেছে না, মাই খালি বলতেছে যে আমারে তোরা, মা এমনও বলছে যে তোরা আমারে মানে যে কয় টাকা খরচ হয়েছে ওই কয় টাকা দিয়ে দে, আমি এখান থেকে জায়গা, আপনারা যারা বলতেছেন যে জায়গার আরো জায়গা পাইবো, এই সে জায়গা, শুনেন, এক খেতে জমিন কিনলেও কত টাকাই লাগে কোন, ওই আমাদের এলাকায় চরে যাওয়া বাড়ি করা যায়, ওইটা কোনো বিষয় না। বিষয়টা হয়েছে কি জানেন, কি ওই কারোর স্বামীর ভিটা ছাড়তে চায় না, মেন কথা হলো এইটা, বুঝছেন। এখন মার একটা মায়া লেগে গেছে। এখন আমরা মেয়েরা যদি এই বয়সে এসে বলি মা তোমার স্বামীর ভিটা ছাইরা দাও, এটা আমাদের জন্য, আমি আসলে বলতে পারি না, আমার মুখ দিয়ে আসে না। কারণ না, একটা মেয়ে হয়ে সে একটু, তার 11 বছর বয়সে বিয়ে হয়েছে, সে এতটা বছর ওই জায়গাটাই সে বসত বিটা তার। তো তাকে যদি আমরা এত বড় একটা কষ্ট দেই, এখন মার আবেগ কি, মা কষ্টের পয়রা বলতেছে যে আমি আর এখানে থাকবো না, আমার যেমনি পারো এখান থেকে নিয়ে যাও, কি আমার একটা ছোটখাটো একটা অন্য জায়গায় খেতে চরে একটা বাড়ি করে দাও, এই সেই টিন দিয়া, এই সেই। এটা মনে করেন না, এখন মা কষ্টে বলতেছে, হয়তো মা আবেগে পয়রা বলতেছে, কিন্তু এটা বাস্তবতা না। সত্যি কথা যেটা বলতেছে যে না, আমি এই বাড়িওয়ালির সাথে থাকতে পারবো না। তো দেখেন, এখন ঘটনা হয়েছে, আমি তো আমার মারে আরো আগেও কইছি। আর আপনারা বলেন যে ওটা ওদের প্ল্যান ছিল, আপনার দিয়ে ব্যবহার করা বিল্ডিং উঠানো, এই সেই। এটা ওদের যদি প্ল্যান থাকে, ওদের যদি ফেক কিছু থাকে, সেটা ওদের ব্যাপার, ওদের পার্সোনাল ব্যাপার, ওদের নিয়ে আমি আর কিছু বলতে চাই না। কিন্তু আমার কষ্ট হইলো এই জায়গায়, দেখেন, আজকে আমার ননদা, কালকে ননদ আসছে। তো আমি একটা খুশি, একটা যে আনন্দ উল্লাস করে আমি যে একটা কিছু করব, আমার ভিতরে হাহাকার, বুঝছেন। আমি হয়তো বা আপনাদেরকে বলতে পারবো না যে আমি মানসিকভাবে এত অসুস্থ,
এত অসুস্থ যেটা আমি এই পৃথিবীতে এখন আর আমি কাউরে বলতে পারবো না যে আমি কি মানসিক ভাবে অসুস্থ। আমার শুধু দেহটাই মনে করেন আপনাদের সামনে কথা বলতেছি, চলতেছি, আমি খুব অসুস্থ, মানসিকভাবে খুবই দুর্বল হয়ে গেছি। দেখেন আমার মন চায় কি জানেন, যে আমি আমার মার কাছে যাই এখন, সত্যি কথা, মারে জড়াই ধরি। কিন্তু এরকম একটা পরিস্থিতি হয়েছে, আমি আপনাদের বলি, দেখেন 6 মাস পরে এই সম্পর্ক আর ভালো হবে না। এই সম্পর্ক নষ্ট হয়ে গেছে, এই সম্পর্ক একদম গোড়ার থেকে নষ্ট হয়ে গেছে। আমার মনে হয় না এই সম্পর্ক আর ভালো হবে। আমি কোনো দিক দিয়ে দেখতেছি না যে এই সম্পর্ক ভালো হবে। এই সম্পর্ক যদি ভালো হইতো তাইলে মনে করেন এই যে এত দূর কোনো দিন হয়। এই আমার প্রথম যখন আমি মার জন্য এই ঘরটা তুলতে যাই, বাড়ির সামনে একটু জায়গা করলাম, এত রিকোয়েস্ট করলাম আমার ছোট ভাইরে, ঘরটা তুলতেই পারলো না কোনোভাবে। আবার আমার ভাইরও দোষ দিতে পারতাছি না, এখানে পরিস্থিতিটাও এরকম ছিল যে ঘরটা যে তুলবে ওই সিস্টেমও ছিল না। কারণ এই জায়গাটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল যে আমি যে প্রপারলি, আমার ভাইরই প্ল্যান, আমার ভাই আমার টাকা আত্মসাৎ করার জন্য এগুলা করছে, এটাও আমি বলতে পারতাছি না। কারণ আমি তো অনেক কিছু নিজের চোখে দেখছি। তো কারোর দোষ নাই এখানে, আমি মনে করি কারোর দোষ নেই। এটা আমাদের পরিস্থিতি ছিল, এটা আমাদের কপালে ছিল। এই 4 আঙ্গুল কপালে যার যেটা থাকে সেটা হয়ই বলে। তো আমার কিসমতে কি আছে আমি জানি না, আমার কিসমতটা আল্লাহ তাআলা কোথায় কিভাবে লেখা রাখছে আমি জানি না। আল্লাহ আসলে আদৌ আমি এই জিনিস ঠিক করতে পারবো কিনা, ঠিক করার জন্য আমি কি করব, কি করলে এই সম্পর্ক ঠিক হবে। দেখেন আমি বলি, এই যে যেমন এখন গাছের পাতাগুলো কি সবুজ, আর একটা দুপলাও আছে না, তারও জীবন ফিরে পাইছে, মানে এই যে আমাদের বাসির সামনে। কিন্তু যখন শীতের দিন থাকে, যখন গরম মানে রোদ থাকে, মানে একদম ঠাটা পড়া রোদ যেটাকে বলে আমাদের আঞ্চলিক ভাষায় ঠাটা ভাঙা রোদ যেটাকে বলে, যেটাকে মাটি ফাটা রোদ বলে। তো এই মাটি ফাটা রোদে কিন্তু মাটি ফাটে, প্লাস গাছগুলোর উপরে ধুলা বালি পইরা এমন একটা কালার হয় গাছের, মনে করেন সবুজ গাছ হয়ে যায় লাল, নয়তো সাদা, নয়তো ধুলাবালিতে। তারপর কি হয় যে ঝড় তুফানের দিনে ওই গাছগুলোর ভিতর বৃষ্টি আসে, আইসা একটা সুন্দর একটা জীবন ফিরা পায়। তো আমাদের এই রিলেশনে, আমাদের ফ্যামিলিগত ভাবে যে রিলেশনটা যেমন হয়েছে, এই রিলেশনটা আসলে আদৌ কি জীবন ফিরা পাইবো কিনা, মনে হয় না পাইবো। কারণ কি প্রত্যেকটা মানুষের তো একটা আত্ম অহংকার আছে। বলেন কোনো ভাই যদি বলে যে এইসব মানে খুব খারাপ ভাষা বলে, এই দিল্লিগা আমার বাড়িতে অশান্তি, তখন কি মানুষ মনে করেন ওই কি কয় ভিক্ষা করে খাইতে রাজি হয়, তারপরে ভাইয়ের বাড়িতে যাইতে রাজি হয় না। তো ভিতরে এতটাই হয়ে গেছে এক একজনের মনের মধ্যে, কেউ কারো দেখতে পারে না, কেউ কারো মানে ছায়াও দেখতে পারে না, কেউ কারো ছায়া দেখলেই মাথা গরম হয়ে যায়। তো এই সম্পর্ক আল্লাহই জানে কিভাবে ভালো